নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি বাঁধাকপির পুর ভরা পিঠে। বাঁধাকপির পুর ভরা পিঠেটা কীভাবে বানায় আপনারা দেখতে থাকুন। এখানে 1 বাটি আটা এবং 1 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, অল্প একটু কালো জিরে, 3 চামচ মতো সাদা তেল। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ময়দাটাকে। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এই রকম নরম করে মেখেছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ময়দাটা মেখে সাইডে সরিয়ে রেখেছি। এবার পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বাঁধাকপি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সমস্ত কিছু দিয়ে কপিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কোনো জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে দিয়ে 10 মিনিটের জন্য কষিয়ে কষিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। কপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এতে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় উলিয়ে গুঁড়ো করে রাখা ছিল, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিয়ে কপিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রাখা ছিল, সেটাকে কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা একদম রেডি। একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে ময়দা থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট লুচির মতো করে বেলে নিচ্ছি। এইরকম খুব মোটাও না খুব পাতলাও না, এরকমভাবে বেলে নিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা মাঝখানে দিয়ে এইভাবে এক সাইড থেকে মুড়ে নিচ্ছি। তারপরে এইরকম কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটা পিঠে তৈরি হয়ে গেল। পরেরটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। মাঝখানে 1 চামচ 1.5 চামচ মতো করে পুর দিয়ে দিচ্ছি। তারপরে এক সাইড থেকে এরকম করে উল্টে ভালো করে মুখটাকে সিল করে নিচ্ছি। তারপরে এরকম কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এটাও একটা তৈরি হয়ে গেল। তারপরেরগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেল। এরপরে একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পিঠেগুলো একে একে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এরপরে পিঠেগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 4টে 5টা করে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। পিঠেগুলো দেওয়ার পর 2 মিনিট পর অপর সাইডটা উল্টে দিচ্ছি। এই রকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। মুখটা ভালো করে আটকে নিলে পুরটা ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে না।
এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।